প্রতিনিধিকে বাইপাস করে তার নিজের ইচ্ছা শক্তিকে, তার নিজের স্বাধীন চিত্তে দিনী ব্যবস্থাপনার কর্মক্ষেত্রগুলো পরিচালনা করেছে। আপনি যদি বর্তমান সমাজে একজন প্রতিনিধিকে, আল্লাহ পাকের প্রতিনিধিকে দিনী ব্যবস্থাপনার লক্ষ্যবস্তু স্থির না করে আপনার স্বাধীন চেতনায় আপনার মতো করে ধর্ম পদ্ধতি মনে করে ধর্ম পালন করেন, তাহলে আপনার এবং ইপিসের ভিতরে কোনো পার্থক্য নেই। তবে একজন মানুষকে প্রতিনিধি হিসাবে আপনাকে নিতে হবে। একটা ঘোড়ার প্রতিনিধি একটা ঘোড়া হতে পারে, একটা হাতির প্রতিনিধি একটা হাতি হতে পারে। আল্লাহর প্রতিনিধি কখনো মানুষ হতে পারে না। আল্লাহর প্রতিনিধি হতে হবে একজন আল্লাহ পাকের সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন একজন ব্যক্তি। তাকে যদি মানুষ ভাবা হয় তাহলে তিনি হয়তো মানুষের প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি যিনি হবেন তিনাকে অবশ্যই আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে। তো আল্লাহর গুণ আর মানুষের গুণের ভিতরে পার্থক্য কি?